একা হাতে দুই বাচ্চাকে সামলিয়ে সংসারের এক্সট্রা কাজগুলি যেভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা হচ্ছে এখন মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি ছেলেকে গাড়িতে উঠাতে গেলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে জানো তো বাসটা দেয়নি, তার জন্য অটোতেই তুলে দিলাম। তো এখন বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে যাওয়ার পথে দেখি যে ড্রেনটা কমপ্লিট হয়েছে। খুব সুন্দর লাগছিল এখন ড্রেনটা হওয়ার পর। তো দেখো কতটা ভালো লাগছে। তো গতকালকে কিন্তু ঢালাইটা দিয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়িতে এসে দেখি আমার ছোট্ট সোনা মাটাও ঘুম থেকে উঠে আমাকে ডাকছে। একদিকে ছেলেকে উঠিয়ে দিয়ে আসলাম গাড়িতে, ছেলের ডিউটিটা শেষ করলাম। এখন উঠলো মেয়ে ঘুম থেকে। তো ঘুম থেকে ওঠার পর প্রথমে সোয়েটার স্যুট এগুলো পরিয়ে দিচ্ছি। আর জানো তো পরতে চায় না, অনেকটা ওর সাথে কথা বলে কিন্তু এগুলো পরাচ্ছি। পরতে চায় না সোয়েটার স্যুট এগুলা, কেন জানি না, ওর নাকি ঠান্ডা লাগে না। আর বাচ্চারা তো দেখবেই, সোয়েটার পরবে না, তারপরে শরীরটা অসুস্থ হবে, তারপরে আমাদের মায়েদের কিন্তু ভুগতে হয়। তো সকালে বানিয়েছিলাম রুটি, তো আমিও খেলাম চা দিয়ে, আর ছেলেকেও দিলাম স্কুলে। তো মেয়েটার জন্য একটা রুটি আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে যখন উঠবে ও তখন ওকে খাইয়ে দেব। এমনিতে জানো তো ও রুটিটা বেশি একটা খেতে পছন্দ করে না, তাও একটু তেল দিয়ে বানিয়েছিলাম একটু, তার জন্য তেলের রুটিটা ও একদম পছন্দ করে না। তারপরও চেষ্টা করেছি খাওয়ার জন্য একটু। তো দেখো পাতলা পাতলা করেই কিন্তু টিফিনটা বানালাম, যেহেতু ও খেতে ভালোবাসে না তার জন্য। দিনটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো জানো ঘরের কত কাজকর্ম থাকে। আর আমার ঠাকুর ঘরের অবস্থা অনেকটা খারাপ হয়ে আছে, কয়েকটা দিন ছেলে পুজো দিয়েছিল, তো আমি আর ঠাকুর ঘরে যাইনি তার জন্য। তো এখন ঠাকুর ঘরটাও পরিষ্কার করব। প্রচুর টেনশন করছি সকাল থেকে, যে কখন ঘরের কাজ গুছিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। তো আজকে রান্নাবাড়ার চাপ দিনের বেলা বেশি কিছু রাখবো না, একদম সিম্পল খাবো, কারণ রাতে রান্নাবাড়া করব। এই যে ঘরের কাজগুলো করব, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করব। তো এসব করতে করতে জানো তো অনেকটা লেট হয়ে গেছে আমার। আর দেখো এখানে প্রথমে কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম, বেডরুমটা গুছিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। বৃহস্পতিবারে দেখবে ঘর না মুছে কিন্তু পুজো দিতে ভালো লাগে না। অন্যদিন ঠিক আছে, একদিন মাঝে মধ্যে গ্যাপ গেলেও কিছু হয় না, তবে বৃহস্পতিবারে কিন্তু আমি ঘর বারান্দা পরিষ্কার করে তারপরে ঠাকুর পুজোটা দিই। সকালে যেহেতু রুটি খেয়েছি, তার জন্য আর খাওয়া দাওয়ার বেশি একটা চিন্তা নেই। মেয়েকেও রুটি খাওয়ালাম, আর ভাত তো রান্না আছে, খেয়ে নেবে। তো দেখো ঘর বারান্দা মোছা হয়ে গেছে আমার, এখন সিঁড়িটাকেও মুছে নিচ্ছি। আর আজকে অনেক সকাল সকাল কিন্তু আমি কাজ সেরে নিয়েছি। এই যে বললাম সকাল থেকে টেনশন করছি যে কখন ঠাকুর ঘরে ঢুকবো, কাজ শেষ করে একটা টেনশন আছে মাথার মধ্যে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো সারতে পেরেছি। তো সাপ্লাইয়ের জলটাও এসেছে দেখছি, তো সাপ্লাইয়ের জল যেহেতু এসেছে উঠোনটাকেও জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। যখনই সাপ্লাইয়ের জল থাকে আমি কিন্তু উঠোন জল দিয়ে ধুয়ে দিই, তাহলে সুন্দর থাকে। আর সাপ্লাই না থাকলে তো এমনিতেই ঝাড়ু দিয়ে। তো দেখো সাপ্লাইয়ের জলটা থাকাতে কিন্তু একদম বালি থাকে, তো কারণ সবাই দিক দিয়ে আসা যাওয়া করে, তো বালিগুলা কিন্তু জল দিয়ে পরিষ্কার হয়ে যায়। মেয়েটা কালকে রাতে একটু বমি করেছিল, তো বমি করার পর চেয়ারের মধ্যে পড়েছে। তো চেয়ারটা আমি এমনিতে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো আজকে ভাবছি যে একটু মর দিয়ে ধোবো। বাইরে এনে দেখো ভিজিয়ে রাখলাম, এখন আর পরিষ্কার করিনি, কারণ চেয়ারটা ভিজতে ভিজতে এদিকে আমি স্নান করে আগে ঠাকুর ঘরে ঢুকছি। আসলে মেয়েটা এখন ঘুমাচ্ছে, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কি করলাম যে ঠাকুর ঘরের আগের কাজটা সেরে নিই।
সকাল সকাল যেহেতু পুজো দেব আজকে, ছেলেকে বলেছি, তার জন্য ও কিন্তু ঠাকুরের নিদ্রাটাও উঠায়নি। অন্যদিন কিন্তু সকালবেলা ও ঠাকুরের নিদ্রাটা উঠায়। তো দেখো আজকে ঠাকুরের যে কাপড়গুলো আছে নিচে পাতানো, এগুলো ধুয়ে দেব আর সিংহাসনটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে বললাম কয়েকটা দিন ছেলে পুজো দিয়েছে, তার জন্য তো ঠাকুর ঘরের অবস্থা জানো। বাচ্চারা পুজো দিলে যে মানে ঘরের অবস্থা কীরকম হয় সেটা তো তোমরা বুঝতেই পারো। তারপরও যাই হোক, আমি পারিনি, ছেলেটা পুজো দিয়েছে, এটাই অনেকটাই বেশি। কারণ ও একদমই সময় পায় না, স্কুল সেরে আসে, তারপরে পুজো দিয়ে আবার মেসের বাড়ি থাকে, স্যার থাকে। তো মানে ঠাকুর পুজো দিয়েছে এটাই অনেকটা। তো আজকে যেহেতু আমি ঢুকলাম অনেক দিন পর, তো সব কিছু ভালো করে পরিষ্কার করছি। আর সিংহাসনের নিচে জানো তো টিকটিকি পটি করে রাখে, এত পটি করে রাখে কি বলবো। আর যেহেতু কয়েকটা দিন ঝাড় দিইনি, অনেকটা পটি জমে গেছে, তো ভালো করে ঝাড় দিয়ে এখন ঠাকুরঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। অনেক দিন পর পুজো দিয়ে আমার মনটা যে কতটা শান্তি লাগছে কি বলবো। ঠাকুর ঘরের যদি ঠাকুরের পুজোই দিতে না পারি, সংসারের কোনো কাজে জানো তো বন্ধুরা আমার কিন্তু মন বসে না। আমার হলো আগে ঠাকুর পুজো দেব, তারপরে অন্য কাজকর্ম করব। কারণ আমার ঠাকুরের উপরে বিশ্বাস রেখে আমি সারাদিন চলি। আর ঠাকুর পুজোটাই যদি দিতে না পারি আমার মনটা ভালো লাগে না। তো আজকে আমি ভীষণ খুশি বলতে পারো। আর সাপ্লাইয়ের জলটা ছিল, তার জন্য ঠাকুর ঘরের ফিল্টারটাও ধুয়ে পরিষ্কার করছি, নতুন জল দিচ্ছি ঠাকুর ঘরের। তো সব কিছু আজকে একদম ক্লিন করলাম ঠাকুর ঘরে, যা যা মানে করার প্রয়োজন ছিল। যেটা আমরা মনে মনে ভাবি সেটাই কিন্তু আমরা করতে পারি, সব কিছু কিন্তু আমাদের মনের উপরেই ডিপেন্ড করে। আমি মনে করি সকাল থেকে যেটা ভেবেছি সেটাই কিন্তু সুন্দরভাবে আজকে আমি করে নিয়েছি। ধূপ জ্বালিয়ে আজকে পুজোটা দিচ্ছি, ভীষণ ভালো লাগছে ধূপের গন্ধ। আর বৃহস্পতিবারের পুজো ধূপের গন্ধ, ধূপের ধোঁয়া দিয়ে যদি দিই এতটা ভালো লাগে সেটা তো বলে বোঝানো যাবে না। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে ধূপের ধোঁয়া প্রত্যেকটা ঘরে সুন্দর করে দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, ধূপের যে গন্ধটা সেটা যদি আমরা ঘরে বেশি করে দিই এতটা ভালো লাগে, সারাদিন ঘরের মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে ধূপের। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো সব সময় তো জ্বালাতে পারি না ধূপ, কারণ সময় লাগে ধূপ জ্বালানো। তো মাঝে মধ্যে কিন্তু আমি জ্বালাই যখনই হাতে একটু সময় থাকে। আর এখন মেয়েটা ঘুমাচ্ছে, যার কারণে হাতে আমার অনেকটা সময় ছিল, তার জন্য খুব সুন্দর করে মানে ধূপ জ্বালিয়ে ঠাকুর পুজোটা দিয়েছি। একা হাতে দুই বাচ্চাকে সামলিয়ে সংসারের এক্সট্রা কাজগুলো যেভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কারণ আমি কিন্তু একা থাকি, তোমরা অনেকেই জানো, বা যারা নতুন দেখছো হয়তো জানো না। তো আমি একাই কিন্তু আমার বাচ্চাদের নিয়ে থাকি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না। তো আমাকে কিন্তু সব দিক সামলাতে হয়, ছেলের পড়াশোনা, ছোট্ট মেয়েটার সব কিছু করে দিতে হয়, ছেলের পড়াশোনা, টিউশন সব কিছুর দায়িত্ব কিন্তু আমার উপর। তো সব কিছু সামলিয়ে আমি সংসারের এক্সট্রা কাজগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটুকু পারি নিজের থেকে চেষ্টা করি। বাকিটা তো মানে যখন সময় হয়ে ওঠে না থাকে পরের দিন আবার করি। সব দিন যে সব কাজ আমি করে নিই এটা কিন্তু একদমই বলবো না, তবে যতটুকু পারি আমি গুছিয়ে করার চেষ্টা করি। স্নান করার পর কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম, ধোয়া হলো না আর, যেহেতু পুজো দেব তার জন্য। তো এখন কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম। আর এখন তো গরম মানে প্রায় এসে পড়েছে, তার জন্য আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর রৌদ্র লাগে। তো মাঠে এখন যেতে হয় না আর, তো বাড়িতে কাপড়গুলো মেলে দিলাম। তারপরে দেখো চেয়ারটা ধুয়ে দিচ্ছি, চেয়ারটা তো মানে ভিজে গেছে আর নোংরাটাও এখন উঠে যাবে। তো ভালো করে মেজে কিন্তু চেয়ারটা ধুয়ে পরিষ্কার করছি। আর এমনি তো একটু চেয়ারটার মধ্যে না কালো কালো একটু দাগ পড়ে গেছে, মানে নোংরা হয়েছে, যেহেতু মানে পড়াশোনা করে বসে বা ওই ঘরে পড়ে থাকে, তো তার জন্য আর চোখে পড়েনি। তো গতকালকে যেহেতু মেয়েটা একটু বমি করেছিল, চোখে পড়েছিল। তো এখন চেয়ারটা দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি।
কাজ করতে করতে চলো বন্ধুরা কিছু কথাও শেয়ার করি তোমাদের সাথে। কয়েকটা দিন ধরে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, বলেছিলাম প্রতিদিন ভিডিও দেব তোমাদের সাথে, তারপরও দিতে পারলাম না। আসলে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, তো ওইখানে আমার 3-4 দিন কেটে গেছে। আর দেখবে কোনোখানে গেলে কিন্তু ভিডিও করা হয় না আর ভিডিও শেয়ারও করা হয় না, তার জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো আজকে থেকে কিন্তু আবার প্রতিদিন তোমরা ব্লগ পাবে। আমি বাড়িতে থাকবো, এখন আর কোথাও বেড়াতে যাব না। ছেলেটার তো মার্চ মাসে এক্সাম আছে, তার জন্য মানে এখন আর কোথাও যাব না। তো কয়েকটা দিন যেহেতু বেড়াতে গিয়েছিলাম, মানে বিয়েতে বললাম না, তার জন্য কিন্তু আর ভিডিও শেয়ার করতে পারলাম না। তো অনেকেই আমাকে মানে কমেন্ট করেছিল যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না, কি হয়েছে, শরীর ভালো হয়েছে কি না। আমার শরীর একদম ভালো হয়ে গেছে, এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আর ভিডিও দিতে পারিনি কারণটা হলো এটাই, বাড়িতে ছিলাম না তার জন্য। তবে এখন থেকে কিন্তু প্রতিদিন ভিডিও পাবে, কোনো চিন্তা করবে না। আর আমি একদমই ভালো আছি। তোমরা যে দূর থেকে এত মানে কমেন্ট করছো আমাকে কেমন আছি না আছি, সেটা দেখে সত্যি মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। যে এতটা কেয়ার করতে পারে, মানে এত দূরে থেকেও এতটা কেয়ার করতে পারে, সত্যি ভাবা যায় না। যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে অনেকগুলা কাজও সেরে নিয়েছি। এখন হয়ে গেল সন্ধে, মানে সন্ধে বলতে প্রায় 7টা বেজে গেছে। তো বাবাইয়ের পাপা ফোন করেছেন যে ও নাকি আজকে একটু আসবে, মানে ছুটি পেয়েছে একদিনের জন্য একটু নাকি মানে ছুটি পেল। তো আচ্ছা যাই হোক, ও যেহেতু আসবে ভাবছে যে এক্সট্রা কিছু একটা রান্না করি আজকে রাতে আর ভাত করব না। তো মটরশুঁটি ছিল ফ্রিজের মধ্যে, আটা ছিল ঘরের মধ্যে। তো অনেক দিন হচ্ছে ঘরে লুচি খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে মটরের তরকারি আর লুচিটা বানাই, রাতের খাবারটা কিন্তু একদম জমে যাবে। আর এমনি তো আমার হাতে লুচি খেতে বাড়িতে সবাই পছন্দ করে, তো ভাবলাম যে লুচিটাই আজকে বানাই। ছেলেটাও অনেক দিন ধরে খাবে বলছে লুচি। তো প্রথমে দেখো আটাটা মেখে নিচ্ছি, আটা চেলে নিয়েছি প্রথমে, তারপরে আটা, কালো জিরে আর তেল, নুন দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। কারণ লুচি বানাতে কিন্তু মাখাটাই মেন, যত ভালো করে মাখবো ততই কিন্তু লুচিটা সুন্দর নরম হবে, ফুলকো ফুলকো হবে। তো মাখাটা যেহেতু মেন, আমি প্রথমে মেখে আটাটাকে রেখে দেব, তারপরে তরকারির সবজিগুলো রান্না করব আর লাস্টে খাওয়ার সময় লুচিটা বানাবো। তো দেখো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় মাখলাম, তারপরে নিচে বসে গেলাম। অনেকটা সময় লাগে তো মাখতে, আর অনেকটা একটু শক্তিও লাগে। তো নিচে বসে আটাটাকে মেখে রেখে দিলাম। এখন কুকারের মধ্যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে। আর জানো তো এই সপ্তাহে যেহেতু আলু এনেছে, আলুগুলা এত খারাপ দিয়েছে, একদম ভালো পড়েনি। যখন এনেছে তখন তো ভালো, তবে আস্তে আস্তে করে এগুলো কেন জানি না কালো কালো হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে ভিতরটা। তো অনেকগুলো আলু মানে ফেলে দিতে হয়েছে আমাকে। তারপরে দেখো মটরশুঁটিগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা সিটি লাগাবো। আর আলু যেহেতু কম হয়েছে, তার জন্য মটরশুঁটির লগে আরও 2টা আলু দিয়ে দিয়েছি। শীতের দিনে দেখবে এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে, মটরশুঁটি দিয়ে লুচি বা রুটি যে কোনো, মানে খুব জমে যায় কিন্তু। আর আমারও বানাতে ভীষণ ভালো লাগে, আমি যেমন খেতে পছন্দ করি, তো আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এখানে দেখো যা যা প্রয়োজন সব কিছু একটা থালাতে নিয়ে নিলাম, সব কিছু একসাথে রেডি করে এখন বসিয়ে দিলাম রান্নাটা। তো মটরের তরকারি তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। পেঁয়াজ দিয়ে তারপরে মশলা যা যা বেটেছি সব কিছু দিয়ে মানে নর্মাল রান্না করলাম। আর একটা কথা বলি বন্ধুরা, আজকে কিন্তু ভয়েস ওভারটা আমি দিনে বসে দিচ্ছি, তো আমার মানে অনেক কথা, আশেপাশের কথা শুনতে পাবে তোমরা। আসলে গতকালকে ছেলেটার পড়া নিতে নিতে না অনেকটা রাত হয়ে গেছে, যে কারণে আর ভিডিওর কাজটা আমি শেষ করতে পারিনি, আমারও ঘুম পেয়ে গিয়েছিল। তো মানে বয়সটা আর দিতে পারলাম না, তো আজকে বসে দিচ্ছি। মেয়েও আমার সাথে আছে, আর বাইরেও মানুষে, আমাদের বাড়িতে তো ভাড়াটিয়া আছে জানোই, বাইরে কথাবার্তা বলছে, একটু আওয়াজ শুনতে পাবে। প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও, কি করব বলো, সব দিক সামলিয়ে তো তারপরে নিজের কাজটাতে সময় দিই, কিছু করার নেই। তো দেখো কথা বলতে বলতে মটরশুঁটির তরকারিটা হয়ে গেছে, একটু ঝুলঝুল রেখেছি, যখন ঠান্ডা হবে না একটু গাঢ় হয়ে যাবে, তার জন্য একটু ঝুলঝুল রাখলাম।
এমনি তো লুচি দিয়ে দেখবে ঝুল ঝুল তরকারিটা খেতে আমার বেশি ভালো লাগে। আর এই ঝুলের তরকারিটা কিন্তু আমি আমার বাবুর কাছ থেকে শিখেছি। আমার বাবুও কিন্তু ঝুল ঝুল করে মানে দোকানের যে পুরি বানায় সেটার জন্য তরকারি রান্না করে, খেতে এতটা ভালো লাগে। তো একদম গাঢ়া তরকারিটা কিন্তু আমার খেতে ভালো লাগে না। তো লুচিটা তো এখন বানাবো না, সবজিটা রান্না করে নিয়েছি। তো এখন বসলাম মেয়েটাকে নিয়ে একটু পড়াবো। আর এখানে ছেলের অবস্থাটা দেখো, আমি যতক্ষণ তাকাই ততক্ষণ একটু পড়বে, তারপরে আবার দুষ্টামি শুরু করে দেয়। তো মেয়েকে একটু সময় পড়ালাম, তারপরে চলে গেলাম এই যে রান্নাঘরে, কারণ ওর বাবা এসে গেছে। তো এখন লুচিটা বানিয়ে রাতের খাবারটা শেষ করব। আগে যদি এভাবে আটাটা মেখে রাখি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর সাথে সাথে যদি মেখে বানাই না তাহলে কিন্তু অতটা ভালো হতে পারে না। আর যদি আগে মেখে রাখি খুব সুন্দর হয়। তো চলো এখন গরম গরম লুচি বানিয়ে নিই। আর তোমরা কে কে খাবে লুচি আর মটরশুঁটির তরকারি আমাদের বাড়িতে চলে এসো, অবশ্যই আমি রান্না করে খাওয়াবো। আর সবাই বলে, আমি জানি না, সবাই বলে আমার হাতের লুচি নাকি ভীষণ ভালো হয় খেতে। তো তোমাদেরকেও খাওয়াবো, অবশ্যই আসো আমাদের বাড়িতে। আমার সারাদিনের কাজকর্ম, সারাদিনের ব্যস্ত দিনের গল্প তোমাদের সাথে গল্প করি, কাজ দেখাই। জানি না তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। তো এখানে দেখো লুচি বানানো হয়ে গেছে, তারপরে মটরশুঁটির তরকারি আর এখানে পেঁয়াজ কুচি। তো কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু আবার এটা জমে না, কাঁচা পেঁয়াজ লাগবে খেতে। তো মটরশুঁটির তরকারিটা দেখো একটু ঝুলঝুল করেছি, ঝুলটাই খেতে ভালো লাগে আর সবাই এটাই পছন্দ করে। মানে সবাই পছন্দ করে বলতে মানে আমি যেভাবে রান্না করব ওইভাবে খাবে। মানে আমার পছন্দ মতো রান্না করলে ওরা খেয়ে নেবে, কারণ আমি জানি আমি একটু ওদের পছন্দটাই কিন্তু আমি করে রান্না করি, তার জন্য ওরা কোনো অপশান থাকে না। আর মেয়েটাকে আগে খাইয়ে নিয়েছি, এখন আমরা তিনজন বসে খেয়ে নেব। তো দেখো লুচিগুলা কিন্তু চারটে চারটে করে নিয়েছি, আমি চারটে খাবো, চারটা কি তিনটে খাবো, বেশি খাবো না, কারণ তেলের জিনিস তো জানোই কতটা ক্ষতিকর, তাও ঘরে বানিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো আর আজকে সারা দিনটা আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের, বয়স্কদের তো একদম সাবধানে থাকতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট।